তো দেখো ক্লিপটা জুড়ে দিলাম। আমাদের মারু আর পমপমকে বরণ করে নিচ্ছে মারুর শ্বশুরবাড়ি, অর্থাৎ পমপমের বাপের বাড়ি মা বরণ করছে। তো এই বরণের কিছু মুহূর্ত শেষে বহু আকাঙ্ক্ষিত একটা ভিডিও মারুর তরফ থেকে এসে গেল। বহুদিন ধরেই কিছু ভিউয়ার্স এটা এক্সপেক্ট করছিল যে এইবার হয়তো মারুর শ্বশুরবাড়িতে মারুকে মেনে নেবে আর সেখানে শ্বশুরবাড়ির ব্যাপারটা দেখাবে। তো সেটাই ক্যাপচার করলো মারু অষ্টমীর দিন, আর আজকে ত্রয়োদশী, তার মানে এতদিন পর সেই ব্লগটা দিল। এর এই অষ্টমীর পর থেকে মারুকে কোনো ব্লগ দিতে দেখা যায়নি। এই যে মধ্যখানের যে গ্যাপ, অষ্টমীর পর থেকে অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, 5 দিন পর ভিডিও দিল। এই 5 দিনে মারু কোথায় ছিল, কি ছিল, সেগুলো আমরা কিছুই জানি না। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে শ্বশুরবাড়িতে বেশি দিন যে মারু থাকবে না এটা পরিষ্কার, কারণ মারু যেভাবে মানুষ হয়েছে ওর বাড়িতে, বা এখন যেভাবে ভাড়া বাড়িতে পমপমের সঙ্গে লাইভ লিড করছে, তারপরে ওই শ্বশুরবাড়িতে থাকবে মনে হয় না। ওই দুদিন একদিন কন্টেন্ট করবার জন্য বা আবহাওয়া বদল করবার জন্য যেটুকুনি করতে হয় সেটুকুনি করবে, বাদ বাকি নয়। তো যাই হোক, এরা যে কন্টেন্টের জন্যই সমস্ত কিছু করেছে এটা তো পরিষ্কার। আমরা খুব ভালো করেই বুঝতে পারছি যে অলরেডি পমপমের বাড়ি থেকে সবাই সব জানতো এবং ব্যাপারটা সবার কাছে মেনে নেওয়ার মতোই ছিল। এবং দেখলাম যে পমপমের দাদাও ওর একদমই পমপমের মতো পার্টি। আচ্ছা, বাবা মা বা যা দেখলাম চারিপাশটা, তাতে মারুকে না মেনে নেওয়ার মতো কিছু নেই। প্রথম কথা হচ্ছে মারুকে দেখতে দেখতেও যথেষ্ট ঠিকঠাক আছে, আর মারু হচ্ছে পয়সা ইনকাম করা একজন বড় ব্লগার। তো এই মুহূর্তে ওদের বাড়িতে ওকে সোনায় সোহাগা করবে, কিন্তু ওরা এমন একটা ভাব দেখিয়েছিল যে ওরা মানছে না, যেহেতু ওদের বিধর্মী বিয়ে। কিন্তু আমি যেটা বুঝলাম, পুরো দেখে বোঝাই যাচ্ছে যে ওরা অনেকদিন আগে থাকতেই জানতো এই ব্যাপারটা, এবং ওরা সব কিছু জেনে ব্যাপারটা অ্যাকসেপ্টেডই ছিল। শুধু ওরা যায়নি কন্টেন্টের জন্য, আলাদা কথা। আর সেই জন্যই তোমরা এটাও দেখলে যে কাউকে রীতিমতো হায়ার করে রেখেছে আমাদের পমপম, যে কিনা ওদের পুরো ব্যাপারটা ক্যামেরা করছে, এবং আরও আশেপাশে চারিদিকে ক্যামেরাটা ঘোরানোর জন্য বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে ওই দিকটা দেখাও। সেখানে আবার তারা বলছে হ্যালো গাইজ, 11 দুগুণে 22। না, সেটা বলেনি, সেটা আমি বলছি। তো চলো ওভারঅল মারুর ব্লগটা দেখে আমার যেটা মনে হলো সেটা জানাবো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। প্রথমে একটা শর্টস দেখলাম মারুর, যেখানে ওর শাশুড়ি যে ওকে বরণ করছে, ওকে আর ওর বরকে, সেইটা ও ক্যাপচার করে আর কি দিয়েছে। মানে ওটা তুলেই রেখেছিল, ওইটা শুধু শর্টসের মাধ্যমে ছেড়েছে, এবং সেখানে বলে দিয়েছে যে বড় ব্লগ আসছে। মানে বুঝতে পেরেছো যে কন্টেন্টের জন্যই পুরো বরণের ব্যাপারটা। তো যাই হোক, সেখান থেকে আমি তোমাদেরকে ছোট্ট একটু ক্লিপ তুলে দেখাবো। সেটা হচ্ছে ওদের বরণটা হয়েছে। বরণ হওয়ার আগে ওরা যে এই বাড়িতে এলো, মানে বাইকে করে, এই সমস্ত ব্যাপার সেগুলো ক্যাপচার হয়েছে। এবার বাইক নিয়ে যখন ঢুকছে তখন তো অবশ্যই মারু বা তার বর ক্যামেরাটা করছিল না, অন্য কেউ করছিল। তার মানে এটা পরিষ্কার যে মারুর হাজব্যান্ড কারোর না কারোর হাতে ক্যামেরাটা আগেই দিয়ে গেছে, যে তুই আজকের ডেটে সমস্তটা ক্যাপচার করবি, পুরো ভিডিও ক্যাপচার করবি, কারণ এটা আমাদের কন্টেন্ট। বুঝতে পেরেছো? তো যাই হোক, দেখলে যে লাল বেনারসি পরে, যেটা পরে বিয়ে হয়েছিল সেই বেনারসিটা পরে, আর পমপম একটা সাদা পাঞ্জাবি, তার মধ্যে হচ্ছে ওই ইয়ের কাজ করা হচ্ছে, যে ঢাকাই, ওইরকম একটা পাঞ্জাবি পরে, সাদা পাঞ্জাবি লাল এখানটায় কাজ করা, ওই দুজনে মিলে শ্বশুরবাড়ির দিকে রওনা হলো। না, পমপমের না, মারু শ্বশুরবাড়ির দিকে রওনা হলো, এবং সেখানে শাশুড়ি বরণ করবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেন কন্টেন্ট, এবং শ্বশুরবাড়ির ব্যাপারটা দেখাবে। তো অষ্টমীর দিনই গেছে, বিকেল 4টে বাজে, তখনও ও বাড়ির মধ্যে, তার মানে সন্ধ্যের দিকটাই গেছে। কারণ তোমরা দেখলে যে ও ওখানে ঢুকলো, ঢোকার পর যেটা করলো সেটা হচ্ছে বাইক থেকে নামার পর ঘোমটা ফোমটার বালাই নেই, জাস্ট এমনি গায়ে কাপড়টা দিয়েছে। ঘোমটা ফোমটা আজকালকার রীতিনীতি চলে গেছে, কিন্তু নতুন যেহেতু বউ, স্পেশালি একটু ওদের গ্রামের দিকে, ওখানে একটা ঘোমটা
মানে মাংতা হ্যাঁ, মানে একটা ঘুমটা হলে ভালো হতো। তো যাই হোক, আমাদের ম্যান্ডু সেটা, ম্যান্ডু বলছি মারু, তার ধারে কাছ দিয়ে যায় না, বিনা ঘুমটায় মনে হয় টুকটুক করে লাল টুকটুক শাড়ি পরে ঢুকলো, সেখানে বরণ হলো, কমলাভোগ খাওয়ানো হলো, সুন্দর করে আশীর্বাদ করানো হলো, তারপরে ঢোকা হলো এবং সেখানে গিয়ে দেখা গেল যে মানে ঘরদোর যেটা দেখা গেল বা আশেপাশে যে জিনিসপত্র দেখা গেল তাতে পরিষ্কার বোঝা গেল যে সেই লেভেলের প্রচুর মানে অবস্থাপন্ন ঘরে নয়, ওরা মোটামুটি সাধারণ জীবনযাপন করে। আর পমপমের দাদাও ওর মতোই হাসমুখ। আচ্ছা, বাবাকে দেখালো, মাকে দেখালো, মা তো সারাক্ষণ ঘোমটা টেনে রয়েছে। বৌদি নাইটি পরেছিল, বৌদিটাকেও বেশ দেখতে খারাপ নয়, তবে শুনছি যে তার 3টে ছেলে মেয়ে। আচ্ছা, যাই হোক, দেখলাম সেগুলো, তাদের সব ছোট ছোট বাচ্চাগুলোকে দেখলাম। আচ্ছা, তারপরে দেখলাম কি আমাদের মারু গিয়েই লুচি আর তরকারি করতে বসে গেছে। আচ্ছা, এবার প্রথম কথা হচ্ছে যে মারু তো রান্নাবান্না জানে, কিন্তু এখানে হচ্ছে আবার যে শ্বশুরবাড়িতে গিয়ে আমি কাজ করছি এটা দেখানোর ব্যাপার আছে। যেহেতু অষ্টমী, সেহেতু লুচি আর তরকারি এইটা তো। খাওয়া দাওয়ার পরে দেখলাম ওরা আবার সেই দিনই ঠাকুর দেখতে গেছে, এবং স্পেশালি সেখানে হাজব্যান্ড ওয়াইফই গেছে, না ওই বাচ্চাগুলোকে নিয়ে গেছে, না দাদা বৌদি কাউকে নিয়ে গেছে। এটা দেখলে তো, এইটা আমার সব থেকে অবাক লাগলো যে আমি শ্বশুরবাড়িতে গেছি প্রথম দিকে, তো শ্বশুরবাড়িতে গিয়ে প্রথম দিন যেদিন আমি শ্বশুরবাড়ি গেছি, তো শ্বশুরবাড়িতে তাদের সঙ্গে প্রথম সাক্ষাতে আমি তারপরে কি করব, যে সবাই মিলে হৈ হৈ করতে করতে বাচ্চাদের নিয়ে, মানে যাকে নিয়ে, ভাসুর নাই যেতে পারে, শাশুড়িকে নিয়ে, শ্বশুরমশাই সবাইকে নিয়ে তো পুজোর অনুষ্ঠানে যায় না। সেখানে কি দেখলে তোমরা, যে ওই আমাদের মারু আর পমপম দুজনে মিলেই ঠাকুর দেখতে গেছে। সুন্দর সুন্দর ঠাকুর কিছু প্যান্ডেল তোমাদেরকে দেখিয়েছে। এবার কথা হচ্ছে যে এতদিন কেন মারুরা ভিডিও দিল না, যেখানে ওরা জানে যে দিলেই আমাদের ভিউজ ইনকাম, তো সেখানে এতদিন কেন ভিডিও দিল না? যেটা আমার মনে হয় আমার, যে অষ্টমীর দিন রাত্রিবেলা ওরা গেছে, গিয়ে ঠাকুর ফাকুর দেখে রাত্রিবেলা আবার বাড়ি ফিরেছে, তারপর নবমীর দিন ছিল, দশমীর দিন হয়তো বিজয়া দশমী করে বাড়ি এসছে। তাহলে ওই সময় যে কন্টেন্টগুলো করেছে সেগুলো ভিডিওর এডিট করে ছাড়ার মতো হয়নি, সেটা হয়তো পরবর্তীকালে ছাড়বে। এবার একাদশী দ্বাদশী ত্রয়োদশীতে ও কী করছে আমি জানি না, হতে পারে সেটাও শ্বশুরবাড়িতেই কাটিয়েছে, আর নাহলে তো ভিডিওগুলো পরপর আসতো, তো হয়তো সেরকমভাবে জার্নি টায়ার্ড তার জন্য ভিডিও আসেনি, এটা হতে পারে। এবার কেন সেটা বুঝতে পারছি না, তবে আমার খুব অবাক লেগেছে যে ফ্যামিলি সবার মধ্যে গিয়ে সেইভাবে ও ঠাকুরের দেখতে যাওয়াতে এদেরকে ইনভলভ করলো না। মানে ও যে আরও ছাড়ো সেটা পরিষ্কার, এবং ওই ফ্যামিলিতে যে ও থাকতে পারবে না এটাও পরিষ্কার। মানে ওই ফ্যামিলিতে সবার মধ্যে থেকে সবার মধ্যে অ্যাডজাস্ট করে যে মারু চলতে পারবে না, একদম পরিষ্কার। কারণ মারু কী বলতো, নিয়ম শৃঙ্খলা অনুশাসন অত কিছু কিন্তু মারু শেখেনি, মারুর মায়ের কাছ থেকে মারু এসবগুলো শেখেনি। আর মারু ওই অত গ্রাম্য পরিবেশে মানাতে পারবে না, ওর লাইফস্টাইলটা ও আবার অন্যরকম করেছে। মানে কিছুটা তো ম্যান্ডুর দ্বারা মানে প্রভাবিত, তো ম্যান্ডুকেও দেখেছো কোনো নিয়ম শৃঙ্খলা অনুশাসন কোনো কিচ্ছু মানে না, পুরো সম্পূর্ণ আলাদা। কিন্তু এবার তোমরা বলতে পারো তো এ তো নিজের ওই বাড়িতেই থাকে, হ্যাঁ ওই বাড়িতে থাকে, কিন্তু বাড়িটা কে করেছে? ম্যান্ডু নিজে করেছে, ম্যান্ডু নিজে করেছে বাড়িটা, শ্বশুরের জায়গায় ম্যান্ডু নিজে বাড়ি করেছে। তো এবং ও শ্বশুর শাশুড়ি থেকে আলাদা থাকে, কিন্তু তাই তার মতো করে সে লাইফস্টাইল লিড করতে পারে। তো সেইটা এখানেও তাই, ম্যান্ডু এখন ওই বাড়িতে, এই মারু এখন ওই বাড়িতে তো আলাদা করে ঘরদোর করে না, ও তাই জন্য ওই বাড়িতে ও থাকতে পারবে না, যে কালচার আছে তার জন্য ও ভাড়া বাড়িতে রয়েছে। ওইখানে ওই কন্টেন্ট বেসিসে কখনো কখনো যাবে, কখনো কখনো ঘুরে আসবে, এর বাইরে না। তবে হ্যাঁ, একটা কথা কি বলো তো, প্রথম বিয়েটা নিয়ে যে লেভেলের জলবা ছিল, মানে এই পমপম আর মানে মারুর বিয়েটা নিয়ে যে লেভেলের ভিউজটা ছিল, এখন কিন্তু নেই, এখন অনেক কমে গেছে, 25-30-এ গিয়ে নেমেছে ভিডিওর ভিউজ। তার কারণ হচ্ছে লোকে বুঝে গেছে। আর সত্যি কথা বলতে পমপমকে কেউ খুব একটা পছন্দ করে না ভিউয়ার্সরা, কারণ ওর ওই বলেছি বাচালতার স্বভাবের জন্য। মারু কিন্তু প্রচণ্ড স্মার্ট, ম্যান্ডুকে মানে ট্যাকেল করে করে ও চলছিল, ওর মতো করে ভিডিও করছিল। তার কারণ মারু হচ্ছে প্রচণ্ড চালাক, যে আমার দিদিভাইয়ের থেকে নিতে হবে, দিদিভাইয়ের থেকে পেতে হবে, দিদিভাইয়ের ছত্রছায়া থাকলে আমার লাভ আছে। কিন্তু এই পমপমের কিছু ভুলের জন্য ওদের মধ্যে একটা প্রবলেম সৃষ্টি হয়েছে। আর দ্বিতীয় কথা, ওই যে আরও বেনো জল ঢুকে গেছে, বেনো জল ঢুকে যেতেই আর কি মারুর সাথে আমাদের ম্যান্ডুর রিলেশনটা ভাঙচুর হয়ে গেছে, তাই জন্য। কিন্তু এটা ঠিক যে
ম্যান্ডু যেভাবে লাইফস্টাইল লিড করে, ম্যান্ডু যেরকম কোনো নিয়ম শৃঙ্খলায় নিজেকে বাঁধে না, নিজের মতো করে নিজে চলে, মারুও তেমনি কিন্তু। মারু না তো তার যে মানে সম্প্রদায়, মানে মুসলিম সম্প্রদায়ের কোনো নিয়ম অনুশাসন ওকে মানতে দেখিনি। অনেক মুসলিম সম্প্রদায়ের বোনেরা মায়েরা কমেন্ট করে বলেছে যে আমাদের কোনো রীতি নীতি নিয়ম শৃঙ্খলাও কিছুই মানে না, নামাজ পড়া বা হ্যানা ত্যানা যেগুলো ওরা করে মেনলি কোনোদিনই করতে দেখেনি। আচ্ছা, আর আবার হিন্দু ধর্মে এসেও ওকে দেখা যায়নি, ও মানে না তো মানে অঞ্জলি দিতে দেখা গেছে, না তো সিঁদুর খেলা যেটা সেটা দেখা গেছে, কিছুই দেখা যায়নি। ওর বর ওকে সিঁদুর পড়াচ্ছে, যেটা মানে ভীষণই হাস্যস্কর। হ্যাঁ, আর অষ্টমীর অঞ্জলি ফঞ্জলি ওইসব কিছুই করেনি। এটা ম্যান্ডির ক্ষেত্রেও অনেকে বলছিল যে তোমরা এই পুজোতে কেউ কিছু করোনি। এখন ব্যাপারটা হচ্ছে, দেখো, নিয়ম রীতি নীতি এক একজনের এক এক রকম, আর সবাই যে নিষ্ঠা ভরে নিয়ম রীতিনীতি পালন করবে এটাও কিন্তু ঠিক কথা নয়। তাই দেখো, আমরা এখানে সেই সব ব্লগারদেরই দেখি যারা এক্সেপশনাল, যারা হাটকে জীবনযাপন করে, যাদের জীবনটা অন্যরকম খাতে বয়, যাদের একটু বৈচিত্র্যময় জীবন, তাদেরটাই কিন্তু আমরা দেখি। গতানুগতিক গড্রলিকা প্রবাহে গা ভাসানো জীবনকে আমরা দেখতে চাই না, কারণ এটা তো আমরা ভাবি যে আমাদেরই মতো ছাপোষা, আমরাও যেরকম সেরকম, সেটা দেখার ইন্টারেস্ট হয় না। এই যে আজকে তোমরা যদি ভালো করে ব্যাপারটা দেখো, আজকে সুদেবী যখন তার বর তাকে নালি এইসবগুলো বললো, তারপর নাকি সে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একা ঘর ভাড়া করে থাকতে শুরু করো ফ্ল্যাটে, পোষ্যটাকে নিয়ে গিয়ে। তখন মানুষের উপচে পড়া ভিড় দেখবার জন্য, কিউরিসিটি যে কি আদতে কি একা আছে কি দোকা আছে, কার সাথে আছে। কেউ কেউ তো বললো যে বরের বাইরে অন্য কারোর সঙ্গে ইন্টুকুলুকুলু করার জন্য ওখানে গেছে, অনেকে তার সঙ্গে অন্যজনকে জড়িয়ে দিল। তো এরকম অনেক কিছু দেখেছো। তারপরে আমরা কিন্তু অনেকেই বুঝতে পেরেছিলাম যে তার বর রীতিমতো যাতায়াত সব হচ্ছে, কিন্তু তারপরেও তাকে অনেক কিছু করতে হলো, এবং কন্টেন্টের জন্য শাখা পলা খুলে ফেলে সিঁদুর তুলে দিতে হলো। বললো যে তার হাজব্যান্ড বলেছে এগুলো ইউজ করা যাবে না। এবং এটাও তোমরা দেখেছো যে রীতিমতো বলা হলো যে তাদের মানে ঝামেলা অশান্তি কেচ্চা এমন জায়গায় চলে গেল যে নিজেদের মধ্যে যে ভয়েস কলিং সেটাও পাবলিক করা হচ্ছে, ভয়েস মেসেজ সেটা করা হচ্ছে। তার বড় রীতিমতো ভিডিও করলো, বললো যে ফোন করলে সেই যেহেতু পাবলিক করে দিচ্ছে তাই আমি ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে জানাতে চাই। সব কিছু দেখলে, এবং বলা হলো রীতিমতো মানে সম্পত্তির ভাগ চাই। আচ্ছা, ওদিকে বর বলল যে মানে ডিভোর্সের কথাও নাকি বলে দিল, নাকি বললো হ্যাঁ ডিভোর্স দেবো কিন্তু আমার সম্পত্তি ভাগ চাই, মানে কি না কি করলো। আর সেটা দেখবার জন্য কিন্তু উপচে পড়ে ভিড়, সেটা তো দেখলে। তারপরে এটাও দেখলে যে আবার মিলন হলো, এখানে শাখা সিঁদুর দান হলো, সিঁদুর পরানো হলো, তারপরে আবার প্রণাম হলো, হাগিং হলো, ফুলসজ্জার পরে সিঁদুর দান হলো, অনেক কিছু দেখলে। এসব অতিনাটকীয় জিনিসগুলো যখন দেখালো, ভিউজ সেই লেভেলের আপ হলো। কিন্তু তারপরে যেই আবার গড্রলিকা প্রবাহে ঘা ভাসালো, আবার ভিউজ নেই। তো তাহলে তার মানে কি, মানুষ দেখতে চাইছে তাই মানুষ দেখাচ্ছে। তেমনি ম্যান্ডুর ক্ষেত্রে দেখেছো, সব সময় কন্ট্রোভার্সিয়াল কিছু না কিছু দেয়, আর ও নিজেই বলেছে আমি কন্ট্রোভার্সি ছুরি, 3 বছর 4 বছর ধরে আমি কন্ট্রোভার্সি ছুটছি, এবং আমি কন্ট্রোভার্সি দেখতে ভালোবাসি, কন্ট্রোভার্সির মধ্যে থাকতে ভালোবাসি। তাই ম্যান্ডুর পুরো লাইফটাই কন্ট্রোভার্সিয়াল, এবং ইচ অ্যান্ড এভরি পরকে কন্ট্রোভার্সি জুড়ে আছে। তাই জন্য ম্যান্ডুর ভিউজ কিন্তু সেই কন্ট্রোভার্সির জন্যই পরতে চলে। অনেকেই এসে চিৎকার করে কিন্তু দেখতে ছাড়ে না, তার কারণ মানুষ এক্সেপশনাল জিনিস দেখতে ভালোবাসে। সেম জিনিসটা মারুর ক্ষেত্রে হয়েছিল, কারণ মারু বিধর্মী বিয়ে করেছে, যেটা সত্যি কথা বলতে একটা এক্সেপশনাল জিনিস, আর সবার কিউরিসিটি ছিল। এবং তারপর যেহেতু ম্যান্ডুর দৌলতেই তার পরিচিতি ছিল, এবং একটার পর একটা গিফট আসছে, এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে, নতুন বিয়ে হচ্ছে, এ দিচ্ছে ও দিচ্ছে, নানা কিছু হচ্ছে, ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে, ওদের সঙ্গে ওদের দেখা, জামাই ষষ্ঠী হ্যানা তানা সবটাই কন্টেন্ট হচ্ছিল। তারপরেই কিন্তু আসলো আসল সত্যি ব্যাপারগুলো, যেটা হচ্ছে ওরা ধরাকে সরাজ্ঞান করতে শুরু করলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান করতে শুরু করলো, এবং নিজেদেরকে বিশাল কিছু মনে করলো। না, মারু নয়, পম মারু সাথ দিয়েছে কিন্তু মনে করেছে কিন্তু পম। আর তারপরেই দেখলে একটার পর একটা ধস নামতে শুরু করলো। এবার ওরা ভেবেছিল যে আমাদের এই বিয়ের গল্পটা রেখে চালাবো, মানে এটাই তো কন্টেন্ট আমাদের কাছে। এবং ও নাকি সুদেবীকে বলেইছিল যে আমরা বিয়ে করলেও তাহলে আমাদেরও এত ভিউজ হবে, এরকম ধরনের কথা বলছিল। তো তার মানে কি ওরা জানতো যে ভিউজটা তো ম্যাটার, তো এইভাবে কন্টেন্ট করে ভিউজ কামাতে হয়।
তো তারপরে দেখলে তোমরা রেজিস্ট্রির বিয়ে হলো, তারপরে সিঁদুর দান করার জন্য স্পেশালি হচ্ছে ভিডিও করা হলো, সেখানেও ভিউজ ভালোই হলো। এইবার ও রেখে দিল যে মা বাবার সাথে এবং শ্বশুরবাড়ির সঙ্গে যে ওর যে মিলটা ওটা ও রেখে দিল কন্টেন্টের জন্য। তো তারপরে মায়েরটা হাতে রেখে ও শ্বশুরবাড়িটা আগে আর কি করলো। এবং যখনই দেখলে যে পুজোর গিফট ফিফটগুলো কিনেছে তখনই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এইবার হচ্ছে শ্বশুরবাড়ি যাওয়ার একটা ব্লগ আসবে। এবং সেখানে গিয়ে আমি যখন পর্যন্ত দেখলাম যে তেমন একটা ভিডিওতে ভিউজ হয়নি, যেই অনুপাতে ভিউজটা হওয়ার কথা ছিল সেই অনুপাতে হয়নি। অনেকেই বলেছিল যে যেদিনকে ম্যান্ডুর মেয়ের জন্মদিনের ব্লগ আসবে সেদিনকেই ও ভিডিওটা দেবে, ঠিক আছে, কিন্তু তা হলো না। দেখা গেল যে যেদিনকে জন্মদিনের ভিডিও দিল তার পরের দিন ও ভিডিওটা ছাড়লো, কারণ ও বুঝতে পেরেছে যে ম্যান্ডুর সঙ্গে ও কম্পিটিশন করে এই মুহূর্তে পারবে না। এবং ম্যান্ডুর ওই ভিডিওটা দেখারই ইচ্ছা মানুষের বেশি প্রবণতা থাকবে তুলনামূলক এটা, এবং সেটাই হলো ওর ভিডিওতে সেই লেভেলের ভিডিও রিচটা পৌঁছলো না, কারণ মানুষের কিউরিয়াসিটি কমে গেছে। আর মানুষ বুঝতে পেরেছে যে এতদিন ধরে আমাদেরকে ভুয়ো কথাই বলেছে যে মেনে নেয়নি বা এই হ্যানা ত্যানা, একদমই পরিষ্কার দেখে বোঝা যাচ্ছিল সবাই সব জানতো, সবাই সবটা মেনে নিয়েছিল। বিশেষ করে পমপমের দাদাকে দেখে তো পরিষ্কার বোঝা যাচ্ছিল, যেভাবে দাঁত বের করে হ্যাঁ 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 করছিল পরিষ্কার বোঝা যাচ্ছিল। তো সেইভাবে কোনো আলাদা এক্সাইটমেন্ট ছিল না, ঠিক আছে। তো সেই জন্য ওই ভিডিওটা করে রেখে এই দিন ছেড়েছে, অষ্টমীর দিন ভিডিও করে, সেটা কিন্তু নবমীর দিন বা দশমীর দিন ছাড়েনি, এতদিন পর ছেড়েছে, ইচ্ছে করেই ছেড়েছে যাতে ভিউজটা আর কি আপ হয়, এই কদিন ভিউজের না করে। এবার এই কদিন কেন ভিডিওর মানে ভিডিও দিল না, পুজোর সময় হয়তো সেইভাবে ভিডিও রেডি করে উঠতে পারেনি বা কিছু, সেই জন্য হয়তো ভিডিও দেয়নি, সেটা বলতে পারবো না কী জন্য দেয়নি। তো যাই হোক, মোটামুটি ওভারঅল যেটা আমি দেখে বুঝলাম যে আলাদা যে উত্তেজনা সৃষ্টি হওয়ার ব্যাপারটা ছিল ভিউয়ার্সদের মধ্যে, সেটা দেখলাম না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা পরিষ্কার বুঝতে পারছি যে পুরোটাই পূর্ব পরিকল্পিত ছিল ব্যাপারটা। আর সেখানে পমপম পুরো ব্যাপারটাকেই রেডিমেডলি মানে তৈরি করেছিল। আর সেখানে মারু গিয়েছিল। তবে হ্যাঁ, এইবার মারু আবার তার নিজের জায়গাতেই ফিরে আসবে। এরপরে দেখা যাবে যে মারুর সাথে তার মায়ের যে মিলটা সেটা দেখানো হবে, এবং তারপরে হয়তো একটা গেট টুগেদার দেখাবে যে মারা আর এই বাড়ির লোকেরা সবাই একসঙ্গে হয়েছে। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে এই যে এই বিয়েটা অ্যাকচুয়ালি পুরোটাই কন্টেন্ট হয়েছে, মানে বিয়ের পুরো এখনো পর্যন্ত যা জিনিস পুরো ব্যাপারটাই কন্টেন্ট হয়েছে। আর যদি বলো যে মানে যোগ্যতা, আমি বলতে পারবো না এটা কার যোগ্যতা বেশি কার যোগ্যতা কম, কারণ আমি যতদূর জানি যে মারু বলেছে যে ওর বর নাকি ভালো ইলেকট্রিকের কাজ জানে, দোকান আছে, হ্যানা আছে, যদিও এখনও পর্যন্ত তেমন কিছুই আমরা দেখিনি ব্লগিং করা ছাড়া। তাই ওর যোগ্যতা নিয়ে আমি যথেষ্ট দ্বন্দ্বে আছি। আর মারু তো ব্লগিংটা সেটা শুধুমাত্র আমি বলবো ম্যান্ডুর জন্যই সম্ভব হয়েছে। এবার তোমরা বলতে পারো কেন, ওর কি কোনো কোয়ালিটি নেই? আমি বলবো না, কারণ ও অনেক আগেই শুরু করেছিল, তখন তো কিছু করতে পারেনি। এই যে ম্যান্ডি যখন ওদের বাড়ি গিয়ে থাকলো, সেই কালটা ঘটিয়ে যখন স্যান্ডি গিয়ে ওকে রেখে দিয়ে এলো এবং সেখানে থাকলো, এবং ম্যান্ডির ভিডিওর থেকে মারুর ভিডিওতে ম্যান্ডিকে দেখা যাচ্ছিলো লাইভ করছিল, শর্টস করছিল, সমস্ত কিছু, তখন থেকে মারুকে লোক চিনতে শুরু করলো যে মারু এমন একটা ব্যক্তি যে কিনা ম্যান্ডি আর কি তাকে মন পাতিয়েছে। এবং ওই মারুর চ্যানেলে ভিড় করতো ম্যান্ডিকে দেখার জন্য। তো মারুর যে পুরো সিস্টেমটা পুরো যে তৈরি, পুরোটাই তো ম্যান্ডির জন্য, মারুর কোনো ক্রেডিট নেই, তাতে কোনো ক্রেডিট নেই। তারপরে পুরো ব্যাপারটা চলছিল, তারপরে আবার যখন ম্যান্ডির সঙ্গে ওদের ঝামেলা হয়ে গেল, ওদের ভিউজ কিন্তু ডাউন হয়ে গেল। সেখানে মারুর মা মিলে ওই 4-5 হাজার করে ভিউজ পেত। আবার যখন ম্যান্ডুর সঙ্গে ওর ভাব ভালোবাসাটা দেখা গেল, তখন আবার ওর ভিউজটা একটু একটু করে বাড়তে শুরু করলো। তারপরে তো তোমরা জানো যে অনেক নাটক করেছে, কখনো শিল্পীকে জন্মদিন বাড়িতে ডেকেছে, আর কী সব দিদি ফিদি পাতিয়েছিল। তারপরে আবার এই সুদেবীর সঙ্গে কন্টেন্ট করলো, এখানে ওখানে ঘুরতে যাওয়া, এসব অনেক কিছু করলো, মানে ম্যান্ডুকে দেখানোর জন্য, কিন্তু লাভ কিছু নেই। ম্যান্ডু থাকলে ওর যে ভিউজটা হয়েছে, ম্যান্ডু না থাকলে ওকে সেইভাবে কেউ পাত্তা দেয়নি, কারণ ম্যান্ডুর ভিউয়ার্সরাই ওর ভিউয়ার্স ছিল। তারপরে যা হলো বিয়েটা ওর কাছে একটা লাভজনক বিজনেস হয়ে গেল,
এরকম একটা বিয়ে লাখ লাখ ভিউজ পেতে শুরু করলো, কিন্তু ও ভাবলো যে এটাই সারা জীবন চলবে। না, সেটা নয়। আমরা টিনুর ক্ষেত্রেও দেখেছি, এর ক্ষেত্রেও দেখেছি, প্রথম প্রথম ভিউজ এই লাখের উপরে, তারপরে এখন গিয়ে টাই ফিশ হয়ে গেছে। তো এও তাই, প্রথম প্রথম লাখ লাখ 60-70 এরকম করে চলছিল, তারপরে একটার পর একটা সমস্ত কিছু আসতে শুরু করলো। তারপর তাদের ঔদ্ধত্য, অহংকার, তাদের স্বভাব, তারা ম্যান্ডুর সঙ্গে কী বিহেভিয়ার করেছে, অন্য লোকেদের সঙ্গে কী বিহেভিয়ার করেছে, এগুলো আস্তে আস্তে আসতে শুরু করলো। এবং এরা যে মিথ্যা কথা বলেছিল কন্টেন্টের জন্য, যে মা বাবাদের সঙ্গে কারোর সঙ্গে সম্পর্ক নেই, সেটা লোকের কাছে মোটামুটি প্রকাশ পেয়ে গেল। তারপর থেকে ওদের কিন্তু সেই লেভেলের ভিউজটা আর হলো না। হ্যাঁ, এখনও ভিউজ হয় 30, 35, 40 হয়, কিন্তু লাখ লাখ আর হয় না। তো এই জলবা কিন্তু শেষ হয়ে গেছে। এবার নতুন করে জলবা তৈরি না হলে আর হবে না। তো যাই হোক, এখন মোটামুটি ওরা ভেবেছিল যে এই কন্টেন্টটা করে অনেক ভিউজ কামাবে, কিন্তু টাই ফিশ। কারণ দেখো, ম্যান্ডুর কাছে মারু টিকতে পারবে না। মানে ম্যান্ডু নিজে নিজে স্বতন্ত্রভাবে নিজের জায়গা তৈরি করেছে, আর ম্যান্ডুকে দেখিয়ে ম্যান্ডুর আলোকে আলোকিত হয়েছিল মারু। তো সেখানে যদি তার সঙ্গেই সম্পর্ক বিচ্ছেদ করে বা তার সঙ্গেই ঝামেলাটা শুরু হয়, পাঙ্গা নেওয়া শুরু হয়, তাহলে তো খুব মুশকিল। যাই হোক, আর তারপরে তার পাশের যে ভদ্রলোক রয়েছে, মানে আমাদের পম্পম, সে তো একদম মানে ট্রিমেন্ডাস লোক, যার জন্য আরও ব্যাপারটা হয়ে যায়। কারণ অনেকেই মারুকে পছন্দ করলেও পম্পমকে পছন্দ করে না, আর যার জন্য সেইভাবে ব্যাপারটা হয়নি। তো দেখা যাক এখন কি হয়, নতুন করে কি দেখা যায়, কি কন্টেন্ট আসতে চলেছে, বা কালকের আবার কি ভিডিও দেখতে আসতে চলেছে, শ্বশুরবাড়ির ভিডিও কি অন্য কিছু, আর কেনই বা অষ্টমীর দিন থেকে এতদিন পর্যন্ত সে ভিডিও দিল না, মানে নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশীর দিন দিল, মানে 4-5 দিন ভিডিও দিল না, কেন দিল না সেটা নিশ্চয়ই বলবে। তো দেখা যাক, লেটস সি। তবে হ্যাঁ, আমার কিন্তু মানে যে মনে হলো যে ব্যাপারটা পুরোটাই সাজানো কন্টেন্ট, যেরকম বিয়ের কন্টেন্টটা সাজানো কন্টেন্ট, এটাও সাজানো কন্টেন্ট, ঠিক আছে। আর নিয়ম অনুশাসনে বাধ্য না ম্যান্ডু না মারু, অতএব ওর কাছে সিঁদুরটাও কন্টেন্ট, শাঁখাপলাটাও কন্টেন্ট, শ্বশুরবাড়িটাও কন্টেন্ট, বিয়েটাও কন্টেন্ট, সমস্ত কিছুই কন্টেন্ট। তো এটুকুই বলার ছিল ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।